একটা টাকা কোনো নিতে পারি নিম্বর খেয়ে কিছু জানি না। কেউ দেয় নাই না না দিলে করার কি আছে? নিম্বরের কাছে চাই টাকা টাকা 5,000 টাকা নাম দেবো একটা টাকা চাই হ্যাঁ নম্বরের টাকা চাই। আমি এক অসহায় পরিবারকে বাসায় আসছি। বাসার তারা হলো 200 গ্রাম, নিজস্ব কোনো স্থান নাই। সরকারি সরকারি যে বাসাগুলো হয় 200 গ্রাম, সেই 200 গ্রাম এখানে আছে। ওনার কিছু রমজান উপলক্ষে 1 মাসের কিছু বাজার নিয়ে আমি আসছি ওদের বাসায়। একটা টাকা কোনো নিতে পারি নিম্বর খেয়ে কিছু জানি না। কেউ দেয় নাই না ওর প্রতিবন্ধী নামও হয়নি আমার প্রতিবন্ধী নাম দিয়েছিলাম মানে একটা কার্ডও হয়নি আপনার? না প্রতিবন্ধী কার্ড হয় নাই? না কেউ কিছু দেয়ও নাই? না এমন হলো না। কি এলাকার কি মেম্বার চেয়ারম্যান নাই আপনার? আমরা আছে না দিলে কি করুন না না দিলে করার কি আছে? নিম্বরের কাছে চাই টাকা টাকা 5,000 টাকা নাম দেবো একটা টাকা চাই হ্যাঁ নম্বরের টাকা চাই। কি করার আছে দেখেন দর্শক, আমি অসহায় মানুষ আমি কর্ম করে পাই না আপনার সমস্যাটা কোনটা সেটা কোন দিকে হাত পাও একটু অবশেষে খবর এক সাইড একশো চিকিৎসা অনেক সোজা হয় না? অঙ্কুর দিয়ে আছি আমি অম্বর ওষুধ থাকে আছো? চিকিৎসা করতে আছি এখন আমার বদ্ধ করে নিয়ে চিকিৎসা টাকার সমস্যা খারাপ হয় না সময় সময় টাকার সমস্যার কারণে কিছু খাওয়া হয় না? না ওষুধ পাতিও হয়তো ওষুধপাতি খাই ভালো বা মাসে পাই না হয়তো না খাওয়ার শরীর দুর্বল। এখন আপনাকে আমি এই 1 মাসের বাজার দিয়ে গেলাম, কেমন হলো? ভালোই হলো খুব উপকার হলো আমার হ্যাঁ? খুব উপকার হলো বুঝেছে হ্যাঁ। রোজা আছেন? না বোঝা নাই আমাকে থেকে দেখাতো অসুখ মানুষ থাকতে পারে না না, ঠিক আছে, কারণ অসুস্থ লোক রোজা না করাটাই ভালো হয় অনেক সময়, কারণ রোজা থাকলে তো এমনি না খায় আমার 3 বেচে খাওয়া লাগে আমার হ্যাঁ হ্যাঁ 3 বেচে খায় খায় দিন যায় আমার 3 বার খাসি। কি আপনার কোনো নিজস্ব কোনো আর বাড়ি ভিটা নাই? না 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 জায়গা জমি নাই? বান্ধব আছিল আমার বাড়ি বান্ধব একটু ভাঙি গেছে মানে আগে বান্ধব ছিল, ওটা ভাঙি নদী গেছে, পরে এখানে স্থান নিছো 200 গ্রাম? মাহির আসলাম হ্যাঁ মাহিবার থাকার পরে এতে ঘর পাচ্ছি আমি ও আমার আশায় নাই থাকানের হ্যাঁ। মাহিবার ঘর চলে আসলাম ওই বাড়িতে আসলাম অনেক 2 বছর আসলাম থাকার পরে ঘরটা পাচ্ছি আমি ও পরে এখানে স্থান নিছো, এখানে আসছো। হ্যাঁ হ্যাঁ দেখেন এই লোকটা কেমন অসহায়। তার এক সময় বাঁধের মুড়িতে তার বাসা ছিল, সেই নদীও ভাঙিয়ে চলে গেছে। যাওয়ার পরে সে 200 গ্রাম স্থান নিছে, সেখানে আসি তার প্যারালাইসিস হয়ে এক সাইড অবশ। তার মনে করো এখন এমন করুণ অবস্থা, তাই না পায় সুন্দরভাবে একদিন ওষুধ খেতে পারে না, তাই সুন্দরবেলা একবেলা খানা খেতে। তাহলে কোন এই ভাইয়ের কি করুণ অবস্থা। যাই হোক আল্লাহ পাকের সব ইচ্ছে। আমি যে এই ভিডিওগুলো করি, আমার যে অনেকে ফ্যান ফলোয়ার আছেন, আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে বেশি করে শেয়ার করবে, তাহলে এইরকম অসহায় লোকের কাছে যেন আমি অনেক আরো যেতে পারি। এটা নিয়ে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।